নৃত্য করতে করতে দণ্ডবোধ করি প্রভু জুড়ি দুই হাত ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বিষ্ণু পুরাণে ও মহাভারতে এই প্রণামের কথা রয়েছে। নম ব্রহ্মণ দেবায়, ব্রহ্মণ মানি ব্রাহ্মণের ভক্ত, এই ব্রহ্মণ কুলচূড়ামণি, তাই যিনি ব্রহ্মণ দেব গো ব্রাহ্মণের হিতকারী এবং জগতের মঙ্গল বিধাতা, সেই শ্রীকৃষ্ণকে নমস্কার করি। জয়তি জয়তি দেব দেবকী নন্দন সৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বী ভারুণাশ মুকুন্দ। দেবকী নন্দন জয়যুক্ত হন বৃষ্ণিবংশ প্রদীপ, কৃষ্ণ জয়যুক্ত হন নবজলধর শ্যাম কোমলাঙ্গ, কৃষ্ণ জয়যুক্ত হন পৃথিবীর ভারনাশী মুকুন্দ জয়যুক্ত হন মহাপ্রভু। রাধা ভাবে বিভাবিত হয়ে কুরুক্ষেত্রে প্রভুর দর্শন করছেন। শ্রীমতী কিশোরীজি কুরুক্ষেত্রে দর্শন করে যেভাবে প্রার্থনা করেছিলেন, সেইভাবে বিভাবিত হয়ে গৌরহরি আস্বাদন করছেন। তাই জয়তি জননী বাস দেবকী জন্মবাদ, যদুবর পরিষদ শৈরে দুর্ভীরসন্ন ধর্মম, শ্রীরাচার ব্রিজনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। সর্বাশ্রয় দেবকী নন্দন যদুদের সভাপতি, নিজ বাহুদের দ্বারা অধর্ম নাশকারী সাবর জঙ্গমের দুঃখহারী, মধুর হাস্যর দ্বারা ব্রজপ্রবণিতাদের প্রেম বর্ধনকারী কৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। এখানে দেবকী জন্মবাদ অর্থে, বাদ অর্থে ইজিম না, বাদ অর্থে সিদ্ধান্ত। ইজিম ইজ অলওয়েজ চেঞ্জেবল বাট কনক্লুশন, সিদ্ধান্ত ইজ আনচেঞ্জেবল অ্যান্ড আনচ্যালেঞ্জেবল। তাই চক্রবর্তীকায় বললেন, এখন দেবকী জন্মবাদ বলতে এখানে মা যশোমতীর দে নামনি নন্দ ভার্যায়া যশোদা দেবকী চ ইত্যাদি পুরাণ। এখানে যশোদানন্দন, দেবকী নন্দন অর্থে যশোদানন্দন, দুটো নামই ছিল মা যশোমতী। তো বাদ অর্থে সিদ্ধান্ত, বাদ অর্থে তত্ত্ব নির্ণয় প্রবৃত্তি ও সিদ্ধান্ত। অভিনয়ানন্দ ভাষ্যে বিশেষ করে বলেছেন, সংক্ষেপে আলোচনা করেছেন। রাধা ভাবে বিভাবিত হয়ে প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানাচ্ছে, না হং বিপ্রণচনবৃতি না বৈশ্য ন শূদ্র, না হং বর্ণ্য গৃহপতির ন বন ন বনস্থ জ্যোতির্বাম, কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণামৃতাভের গোপী ভরত পদ কমলয়োর দাস দাসানুদাস। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, ব্রাহ্মণপ্রস্থ নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, ব্রাহ্মণপ্রস্থ নই, সন্ন্যাসী নই। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে এই শ্লোকটি বলেছিলেন, প্রভু আপনার পরিচয়, কিন্তু ব্রত নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভরত পদ কমলে দাস দাসানুদাস। আমি গোপীনাথ কৃষ্ণের পদ কমলে দাসানুদাস, এটাই আমার বস্তু সত্তা, এটা আমার প্রকৃত পরিচয়। আমি পরমানন্দ বিগ্রহ গোপীনাথ শ্রীকৃষ্ণের দাসানুদাস। এই এত বড়ি গুণরূপী করিল প্রণাম, জোর হাতে বন্ধ ভক্তগণ বন্দে ভগবান। উদ্দণ্ড নিত্যে প্রভু করিয়া হুঙ্কার, চক্রভ্রমী ভ্রমে জইছে অলাত আকার। নিত্যে প্রভুর যাহা যাহা পরে পদতল, শশাগর শৈল মহি করে টলমল। স্তম্ভ সেদ পুলগ অশ্রু কম্প বৈবর্ণ,
নানাভাবে বিবশতা গর্ভহর্ষ আছাড় খাইয়া পরে ভূমে গড়িয়ে যায়। সুবর্ণ পর্বত জইছে ভূমিতে ভূমিতে লোটায়। নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া প্রভুরে ধরিতে চাহে আশ পার ধাইয়া। মহাপ্রভু প্রেমাবেশে যে মূর্ছিত হয়ে পড়ছেন ভূমিতে। নিত্যানন্দ প্রভু ছাড়া কারো ক্ষমতা নেই প্রভুকে সামলানো। তাই নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া প্রভুরে ধরিতে চাহে আশ পার ধাইয়া। প্রভু বাঁচে ভুলে আচার্য করিয়া হুঙ্কার। হরি বল বলে বার হরি প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল। মহাপ্রভু লক্ষ লক্ষ লোকের সমাগম। তিন মণ্ডলে লোক নিয়ন্ত্রিত হচ্ছে। প্রথম কন্ট্রোল করছেন প্রভু নিত্যানন্দ। প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল। কাশীশ্বর মুকুন্দাদি যত ভক্তগণ হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ। এই কাশীশ্বর গোস্বামী শ্রীপাঠ এখানে চিনপাই গোবিন্দ চাঁদের কাশীশ্বর গোস্বামীর নূপুর আমি দর্শন করেছি। তো কাশীশ্বর গোস্বামী মহাপ্রভুর বলিষ্ঠ পার্শ্বদ ভক্ত ছিলেন। তো উনি সামলাচ্ছেন। হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ। কাশীশ্বর মুকুন্দাদি যত ভক্তগণ। আর এই থার্ড মণ্ডল হলো, তৃতীয় মণ্ডল হলো গজপতি মহারাজ প্রতাপরুদ্রের। বাহিরে প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ মণ্ডল হইয়া করে লোক নিবারণ। হরিচন্দনের সন্দেশ সন্ধ হস্ত আলম্বিয়া প্রভু নিত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। হরিচন্দন পাত্র মহারাজ প্রতাপরুদ্রের মন্ত্রী, ঘনিষ্ঠ মন্ত্রী। তার স্কন্ধে হাত দিয়ে প্রভু নিত্য কীর্তন দর্শন করছেন গজপতি মহারাজ প্রতাপরুদ্র। তো শ্রীবাস পণ্ডিত মশাই সামনে প্রভু, তিনি প্রেমাবেশে প্রভুর সামনে তিনি যেখানে দাঁড়িয়েছেন সেটি কিন্তু গজপতি মহারাজের সামনে। তো হরিচন্দ্র পাত্র বারবার হাতে করে সরাচ্ছেন যে মহারাজ রয়েছেন সামনে, আপনি একটু এক পাশ হন। এই দু তিনবার ওই একটু এ করার জন্য, স্পর্শ দিয়ে নাড়া দেওয়ার জন্য। তো শ্রীবাস পণ্ডিত মশাইয়ের ক্রোধের উষ্মা, ক্রোধের উদ্রেক হলো, দিয়ে এক চাপড় মারলেন। তো রাজার আগে হরিচন্দন দেখে শ্রীনিবাসের হস্তে তারে স্পর্শী কহে হও এক পাশে। নিত্যাবেশে শ্রীনিবাস কিছুই না জানেন, বারবার ঠেলে তাঁর ক্রোধ হইল মনে। চাপড় বাড়িয়া তারে কইল নিবারণ, চাপড় খাইয়া ক্রুদ্ধ হইল হরিচন্দন। ক্রুদ্ধ হইয়া তারে কিছু চাহে বলিবারে, আপনি প্রতাপরুদ্র নিবারিল তারে। এই ক্রুদ্ধ হয়ে কিছু বলতে যাচ্ছেন এমন সময় দেখুন মহারাজ প্রতাপরুদ্রের কত পরিবর্তন। বলেন না তুই তো মহাভাগ্যবান, ভাগ্যবান তুমি তাঁর ইহার হস্তস্পর্শ পাইলাম। আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলাম। মহাপ্রভু পার্শ্বদ ভক্তের তুই হস্তস্পর্শ পেলে, আমার তো সে ভাগ্য হয়নি। এই বলে তাকে শান্ত করলেন। তো প্রভু নিত্য দেখি লোকের হইল চমৎকার। অন্য আছু জগন্নাথের আনন্দ অপার। রথ স্থির হইল আগে না হয় গমন, অনিমেষ নেত্রে করে নিত্য দর্শন। রাধাভাবে আবিষ্ট শ্রীমন মহাপ্রভুর অন্তরের ভাব বুঝে সর্বদামোদর গোস্বামী প্রভু, যিনি ব্রজলীলায় ললিতা সখী, প্রভুর ভাব বিশেষে তিনি কীর্তন করছেন। সেই তো পড়ানো নাদ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। এই ধোয়া উচ্চস্বরে গায় দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। রাধা ভাবে আবিষ্ট শ্রীমন মহাপ্রভুর অন্তরের ভাব বুঝে
সর্বদামোদর গোস্বামী প্রভু এই পদটি রচনা করে গিয়েছিলেন। এই পদ এটি বিরহান্তে মিলনজনিত আনন্দের জ্ঞাপক। ওই কুরুক্ষেত্রে শ্রীমতী কিশোরীজি প্রভুর সাথে যে মিলিত হয়ে যে ভাব আস্বাদন করেছিলেন, সেই ভাবে বিভাবিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তথা গৌরসুন্দর আস্বাদন করছেন। আমি পেয়েছি প্রাণ বল্লভ তোমায় পেয়েছি, আমি পেয়েছি প্রাণ বল্লভ তোমায় পেয়েছি। যার বিরহে দগ্ধ হয়েছি, যার বিরহে দগ্ধ হয়েছি, যার বিরহে দগ্ধ হয়েছি, যার বিরহে দগ্ধ হয়েছি। শ্রীমতী রাধারানী চিন্তা করছেন, বলছেন প্রভুর সাথে মিলিত হয়ে আজ আমার অনেক সৌভাগ্য, বহুদিনের পরে, বহু দুঃখের পরে এই কুরুক্ষেত্রে বধূয়াকে শ্রীকৃষ্ণকে পেলাম। আমার হৃদয় মন ও প্রাণ শীতল হলো। আমি পেয়েছি এই অপ্রাকৃত মিলনের আনন্দে রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভু রথের অগ্রে মধুরভাবে নৃত্য করছেন। সেই তো পড়ানো পাই না, যাহা লাগি মদন দহনে ঝুলিয়ে। ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিকনাদ শুনি। ইহা রাজবের সঙ্গে ক্রব ক্ষত্রিয়গণ, তাহা গোপবের সঙ্গে মুরলী বাদন। সবই তো হলো, তোমার সাথে মিলিত হলাম, কিন্তু আমার এই লোকারণ্য হাতি ঘোড়া ভালো লাগে না। আমার সেই বৃন্দারণ্যের সেই মধুরতা, সেই কোকিলের কুহরব, ভ্রমরের গুঞ্জনে মুখরিত সেই সুশোভিত পুষ্পারণ্য শোভিত বৃন্দাবনী কথা আমার মনে পড়ে। তাই আনির হৃদয় মন মোর মন বৃন্দাবন এক করি জানি, তাহা তোমার পদোদয় করা হো যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। শ্রীমতী কিশোরীজি কুরুক্ষেত্রে মিলিত হয়ে যে অপ্রাকৃত ভাব বিনিময় করেছিলেন, মহাপ্রভু সেই ভাবে ভাবিত হয়ে বললেন, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করা হো যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। বদ্ধজীবের বিক্ষিপ্ত চিত্ত বা হৃদয় হলো মন, কিন্তু শুদ্ধ ভক্তের হৃদয় এবং মন দুটো আলাদা কিছু নয়, নির্মল। কৃষ্ণ সেবাময় বলে কৃষ্ণ বসতিস্থল অপ্রাকৃত বৃন্দাবন সদৃশ। শুদ্ধ ভক্তের মনে ও বৃন্দাবনে কোনো ভেদ নাই, সেখানে মন ও বৃন্দাবন অভেদ, অভিন্ন। সেই হৃদয় বৃন্দাবনে কৃষ্ণের প্রকাশই কৃষ্ণের পূর্ণ কৃপা। তাই শ্রীমতী কিশোরীজি শ্রীমতী রাধারানী বলছেন, হে কৃষ্ণ, তুমি যদি বৃন্দাবনে যাও তবে আমার প্রতি তোমার পূর্ণ কৃপা হয়েছে, এটা আমি জানব। প্রভু সুখে নিত্য অঙ্গ দেখে রদ রাখি, সে কৌতুক যে দেখিল সেই তার সাক্ষী। এই মতো নিত্য প্রভু করিতে করিতে প্রতাপ রুদ্রের আগে লাগিলা পড়িতে। সম্ভ্রমে প্রতাপ রুদ্র প্রভুকে ধরিল, তাহাকে দেখিতে প্রভুর বাহ্য হইল। রাজা দেখি মহাপ্রভু করেন ধিক্কার, সিচি বিষয়ীর স্পর্শ হইল আমার। আবেশে নিত্যাঙ্গ হইলা সাবধান, কাশীশ্বর গোবিন্দাদি ছিলাই অন্য স্থান। যদ্যপি রাজার দেখি হারির সেবনে, প্রসন্ন হইয়াছে তাঁরে মিলিবারে মনে। তথাপি আপন গণে করিতে সাবধান, বাহ্যে কিছু রসাভার কইলা ভগবান। এই মহাপ্রভু ভাবাবেশে নিত্য কীর্তন করতে করতে মহারাজ প্রতাপ গজপতি মহারাজের আগে এসে পড়ছেন।
মহারাজ প্রতাপরুদ্র সসম্ভ্রমে প্রভুকে ধরেছেন, প্রভু যাতে পড়ে না যান। তো মহাপ্রভু এই বাহ্যদশায় বললেন, ছিছি আমার বিষয় স্পর্শ হয়ে গেল। এই নিত্যানন্দ বোধহয় অসাবধান ছিল আবেশে, আর কাশীশ্বর গোবিন্দ অন্যত্র ছিল। যদিও প্রভুর চিত্ত প্রসন্ন হয়েছে ওই মিনিয়ালে বাড়ি তুচ্ছ সেবাতে, তথাপি বাইরে ওই ভক্তদের আপন গন্ধের সাবধান করবার জন্য কিছু রোষাভাস প্রকাশ করলেন। সারণ ভট্টাচার্য বললেন, মহারাজ আপনি চিন্তিত হবেন না, আপনি ভীত হবেন না। প্রভু আপনার প্রতি বিশেষ সদয়, বিশেষ কৃপা করেছেন, আরো তো এইভাবে ভোগের সময়ে মহাপ্রভু নিত্য কীর্তন করতে করতে তাহা নিত্য করি জগন্নাথ আগ্রে আইলা, জগন্নাথ আগে নিত্য করিতে লাগিলা, চলিয়া আইল রথ বলগণ্ডী স্থানে, জগন্নাথ রথ রাখি দেখে ডাইনে বামে। এই বলগণ্ডী স্থানে এসে রথ, হ্যাঁ, ওখানেই স্তব্ধ হলেন। তো মহাপ্রভু নিত্য কীর্তন করছেন, বৃন্দাবনীয় পরিবেশ, বাম দিকে নারিকেল বৃক্ষের বন, আর ডাহিনে দক্ষিণ দিকে পুষ্পদান সম অভিন্ন ব্রজধাম বৃন্দাবন। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ নিজ নিজ উত্তম ভোগ করে সমর্পণ। ভোগের সময় লোকের মহাভীর হইল, নিত্যচারী মহাপ্রভু উপবনে গেল। রেবাবেশে মহাপ্রভু উপবন পাইয়া পুষ্পোদ্যানে গৃহপিণ্ডায় রহিলা পুরিয়াম। প্রতি যত ভক্ত কীর্তনী আসিয়ারাম, প্রতি বৃক্ষতলে সবে করেন বিশ্রাম। মহাপ্রভু বৃক্ষতলে এসে ওই শ্রান্তি অবনোদন করছেন, ভক্তগণ সব বৃক্ষতলে বিশ্রাম করছেন। তো এই রথাগ্রেতে প্রভু জয়ছে করিলা নর্তন, শ্রী চৈতন্যাষ্টকে রূপ গোসাই করেছে বর্ণন। রথারুষারাধি যদিপদ বিনীলাচলপতি রদভ্র, প্রেমর নিস্ফুরিত নটনোল্লাস বিবসহম, সহর্ষঙ্গায়ধি পরিবৃত তনুর বৈষ্ণবজনৈ, সচৈতন্য কিংমে পুনরপি দিশোর যাশ্বতী পদম। সেই শ্রী চৈতন্য দীপ্তি পুনরায় আমার দৃষ্টিগোচর হবেন। স্তবমালায় রূপপ্রভু বর্ণন করেছেন মহাপ্রভুর এই রথাগ্রের দর্শন। যিনি রথারূঢ় শ্রী জগন্নাথ দেবের সম্মুখে প্রেমজনিত নিত্য আনন্দে বিবশ হয়ে আনন্দের সঙ্গে সংকীর্তনকারী বৈষ্ণবদের দ্বারা যিনি পরিবৃত, সেই সচৈতন্য, সেই শ্রী চৈতন্য চন্দ্র কিংমে পুনরপি দিশোর যাশ্বতী পদম, পুনরায় আমাকে দৃষ্টিগোচর হবেন। ইহা যেই শুনে সেই শ্রী চৈতন্য পায়, সুদৃঢ় বিশ্বাস সহ প্রেম ভক্তি হয় শ্রী রূপ রঘুনাথ পদে যার। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদান। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতের রথাগ্রে নর্তন নাম ত্রয়োদশ পরিচ্ছেদ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! কি আনন্দ, কি আনন্দ, প্রবল আনন্দ! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আজকে প্রভু জগন্নাথ দেবের রথ উৎসব, মহা 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 মহাউৎসব। আজকে জগন্নাথের রথ উৎসব, মহা 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 উৎসব। রথাগ্রে নর্তন প্রভু, রথাগ্রে নর্তন প্রভু, রথাগ্রে নর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আনন্দ, কি
কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ কি আনন্দ কি আনন্দ আজকে প্রভু মঠে রথযাত্রা উৎসব কি আনন্দ রথাগ্রে নটন কি আনন্দ প্রভুর নটন কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ রথাগ্রে নটন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি হরি বল হরি বল রাধে রাধে বল হরি বল জয় বলরাম জয় জগন্নাথ জয় বলরাম জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় শ্রী গুরু গৌরাঙ্গন ধর্মিকা গিরিধারী जीव की जय জয় जय नित्य लीला प्रविष्णु विष्णुपाद परम श्रीमद भक्तिमय को भागवत गोस्वामी ठाकुर की जय जय नित्य लीला प्रविष्णु विष्णुपाद परम श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय জয় जय ओं विष्णुपाद परम श्रीमद गौरजी महाराज की जय জয় जय ओं विष्णुपाद परम श्रीमद सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय জয় जय ओं विष्णुपाद परम श्रीमद वैष्णव सार्वभौम जय। जगन्नाथ दरबाजी महाराज की जय जय श्री रूपानुग गौरी गुरुवर्ग की जय जय। जय श्री नामाचार्य हरिदास ठाकुर की जय जय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ गोस्वामी प्रभु की जय जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद की जय जय। जय श्री श्री राधा गोविंद देव श्री श्री राधा मदन मोहन देव श्री श्री राधा गोपीनाथ जी राधा श्याम लाल राधा मुंशीवा राधा श्याम सुंदर राधा ब्रज सुंदर जीव की जय जय। आज के कीर्तन महोत्सव की जय जय। जय प्रभु श्री जगन्नाथ देवेर रथाग्रे श्रीमन महाप्रभुर अपराकृत नर्तन महोत्सव की जय जय। जय आज के परिधामे तथा प्रभुर मठे रथयात्रा महोत्सव की जय जय लाटू गोपाल कानू गोपाल राधा गोपाल जी की जय जय। जय आज के कीर्तन महोत्सव की जय जय। समागत भक्त सज्जन बिंदु की जय जय। गौर प्रेमानंदे হরি বল হরি হরি বল জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 আমার করুণাময় গুরুদেবের জয় দাও জয় কৃপাময় গুরুদেবের জয় দাও জয় করুণাময় গুরুদেবের জয় দাও জয় কৃপাময় গুরুদেবের জয় দাও জয় আমার দয়ার সাগর গুরুদেবের জয় দাও জয় স্নেহময় গুরুদেবের জয় দাও জয় দয়াল সাগর গুরুদেবের জয় দাও জয় কৃপাময় গুরুদেবের জয়